বর্ষায় বিঘের পর বিঘে জমিতে চলছে ধান ও ফুলের চাষ, দেখা নেই সবজি চাষ। তাই সবজি মার্কেটে পকেটে পড়ছে টান, দাবি চাষিদের। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থেকে ক্যানিং বাসন্তী থেকে ঝড়খালি একাধিক জমিতে এখন বর্ষার ধান চাষে হাত লাগিয়েছে চাষিরা। আবার বিভিন্ন জমিতে চলছে গাঁদা ফুলের চাষ, কেননা সামনে আসছে দুর্গোৎসব। সেই দুর্গোৎসবে ফুলের একটা বড় চাহিদা থাকে, তাই চাষিরা এখন সেই কাজেও ব্যস্ত। তারা জানিয়েছে মাঠে এখন সেইভাবে সবজি চাষ করা হচ্ছে না, ধান আর ফুলের চাষেই তারা হাত লাগিয়েছে। তাই সবজি বাজারে কিছুটা হলেও সবজির মূল্য অনেকটাই। পাশাপাশি তারা জানিয়েছে ব্যবসায়ীরা তাদের কাছ থেকে সবজির দাম কম নিয়ে বিভিন্ন মার্কেটে অত্যাধিক দামে তারা বিক্রি করছে, তাদের সেইভাবে লাভই হচ্ছে না। সাধারণ মানুষ অনেক টাকা দিয়ে সেই সবজি কিনছে, তাই সবজি চাষ বন্ধ করে তারা এখন ধান ও ফুলের ব্যবসার জন্য হাত লাগিয়েছে। অনেক চাষিরা জানায় প্রায় সবজি 25 থেকে 30 টাকা করে পাইকারিরা নিয়ে যাচ্ছে, আর মার্কেটে সেই সবজি 60 টাকার ঊর্ধ্বে বিক্রি হচ্ছে। কিন্তু জমিতে খেটে ফসল তৈরি করছে, সেই ফসল সেইভাবে তারা দাম পাচ্ছে না। তাই বর্ষায় তারা ধান ও ফুলের চাষে জোর দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ICTV নিউজ বাংলা। আমার নাম গোবিন্দ বিশ্বাস। আপনি কি পটল চাষ করেছেন? হ্যাঁ, আমি পটল চাষ করেছি। কত বিঘা? ওই 6 কাঠা। কেমন দাম এখন পটলের? পটল ওই 150 টাকা পাল্লা, 140 টাকা পাল্লা। আপনাদের কাছে পাইকারি রেটে কিনে নেয়? হ্যাঁ, কিনে নেয়। ওটা বিক্রি হয় কত? বিক্রি ওদের তোমার কলকাতায় 50 টাকা, 530 টাকা, 540 টাকা বিক্রি করে, 250 টাকা বিক্রি করে। আচ্ছা, মানে আপনাদের কাছ থেকে পাল্লা হিসেবে কিনে নিয়ে যায়? আমাদের হিসেবে পাল্লা হিসেবে কিনে নেয়। আর ওখানে বিক্রি হয় কিলো দরে? কিলো দরে, কিলো দরে, সদারে। সদারে। তাহলে তো আপনাদের লস হচ্ছে। হ্যাঁ, আমাদের লস হচ্ছে। আমাদের এটা 200 টাকা পাল্লা হলে ভালো হয়, 40 টাকা কিলো টিলো হলে। তো এখন সবজির দাম তো খুব। হ্যাঁ, এখন সবজির দাম খুব, কিন্তু পরেরা নিচ্ছে না, কম দাম বলছে। আপনাদের কম দাম দিয়ে ওরা বেশি দামে বিক্রি হ্যাঁ, করছে। ওরা বেশি দামে বিক্রি করছে। মুখ্যমন্ত্রী তো সবজির দাম কমাতে বলছে, তারপরও এত দাম বেশি কেন? তো এখানে মাল যখন কম হয়ে যায় তখন বাজার চড়ে যায়, আর যখন মাল সস্তা হয়ে যায় তখন মাল বেশি যখন ওঠে তখন মাল দাম কম হয়। আচ্ছা, এখন সবজির চাষ কম? এখন কম। এখন কি কি চাষ আছে? এখন ভেন্ডি আছে, পটল আছে, হ্যাঁ, ঝিঙা আছে, তোমার বরবটি আছে, আরো অন্য কিছু আছে। তো এখন ধান রোয়া হচ্ছে, এখন কি ধানের সিজন? হ্যাঁ, এখন ধানের সিজন। আর ফুল রোয়া হচ্ছে দেখলাম, গাঁদা ফুল। হ্যাঁ, ফুল হচ্ছে, পুজোতে বিক্রি হবে, বিশ্বকর্মাতে। বিশ্বকর্মা হবে, দুর্গা পুজো হবে, লক্ষ্মী পুজো হবে, কালী পুজো হবে, সেই কারণে ফুল রোয়া হচ্ছে। হ্যাঁ। তা না হলে কি করে সবজির দাম তো বাড়বে, চাষিদের যদি না হয় সবজির দাম বাড়বে। মানে এখন কি সবজি চাষ হচ্ছে না? একটু কম আছে সবজি, সাধারণত শীতকালে বেশি হয়, এই সিজনে কম হয়। মানে বর্ষার সময় সবজি কম। এখন কি চাষ হচ্ছে? এখন ওই ধান, ফুল, এইসব ভেন্ডি ফেন্ডি, পটল, এইসবগুলোই হবে। এরপরে শীতের সময় আসলে কপি, পালং, লঙ্কা, এইসব ইত্যাদি হবে। সেই কারণে সবজির দাম এত বেশি? সেইটাই এখন তাই বোঝা যাচ্ছে। এই ধান রুচ্ছেন আপনি? হ্যাঁ, ধান রয়েছে। তো এই মাঠে তো সব দেখা যাচ্ছে ধানই রোয়া হচ্ছে, সবজি নেই কেন? সবজি নেই, এক্ষুনি ধানের চাষ বেশি তো সবজি কম আছে। ঘটকপুকুরে এই প্রথম বিডি অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার। এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা, এক্সরে, ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয়। এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে। সমস্ত টেস্ট 30% ছাড়ে করানোর জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। কাকা, আলু কত করে বিক্রি করছেন? 3 কেজি 100, 1 কেজি 35। 35 টাকা কিলো। এটা কি আলু? জ্যোতি আলু। আচ্ছা, মানে দাম কমেছে কি আগের থেকে না বেড়েছে? দুদিন 38-40 টাকা বিক্রি হয়েছিল, মানে মাল পাওয়া যাচ্ছিল। সবজি কেমন দামে বিক্রি করছেন? আগে দাম ছিল, এখন খুব কমে গিয়েছে, মানে সস্তা এলাকার সবজি তো খুব কমে গিয়েছে। আপনার এখানে তো অনেক রকম সবজি দেখছি, কোনটা কেমন দাম? টমেটো এখন বিক্রি হচ্ছে 50 টাকা, হ্যাঁ, কিলো। হ্যাঁ, ঝিঙে বিক্রি হচ্ছে 25-30।
বেগুন 25 টাকা, উচ্ছে আপনার বিক্রি হচ্ছে 40 টাকা, লঙ্কা 60 থেকে 70 টাকা কেজি। আচ্ছা, এই সবজির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ? বেগুন এখানে এখন পাইকারি 10 টাকা, আমাদের এলাকার বেগুন বিক্রি হচ্ছে 15 টাকা, ভেন্ডি 10 টাকা পাইকারি বিক্রি হচ্ছে 15 টাকা।